আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি আছি শাওন। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার সাথে আছে সাদিক ভাই। তো বেশ কয়েক বছর যাবতই মূলত আমরা দুই ভাই কৃষিকাজ করতেছি, আপনাদের মাঝে ভিডিও ছাড়তেছি বা ভিডিও দেখাচ্ছি। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দিন, দিন যাচ্ছে আমরা কৃষিকাজে একটু, একটু করে বাড়াচ্ছি। একটু, একটু করে শস্য বাড়াচ্ছি। একটু, একটু করে অন্য কিছু মানে রোপণ করতেছি। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখানে বেশ কয়েক সপ্তাহ আগে পেঁয়াজ বোনা হইছে। তো একটা পেঁয়াজের গোটা বোনা হয়েছিল, সেই গোটা থেকে আস্তে, আস্তে গাছ হইছে, চারাও হইছে। তো এখন সেটা ফুলও হইছে, আবার নিচের যে গোটা সেটাও হইছে, ফল হইছে। তো এইগুলা মূলত আমরা বেশ কয়েক বছর ধরে কিছু, কিছু করে আবাদ করি আমাদের ফ্যামিলিতে খাওয়ার জন্য। এখন দিন, দিন করে আমরা আবাদগুলা বাড়াচ্ছি। এগুলো আমরা খাবো প্লাস আমরা কিছু বিক্রিও করব। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে মূলত আমাদের কলা বাগান, নতুন করে একটা প্রজেক্ট কলা বাগান করা হয়েছে। তো এই জায়গাটা মূলত পতিত থাকবে। আর সেজন্যই ভাই মূলত এখানে পেঁয়াজ, রসুন, আদার্স এই পেঁয়াজটা তুলেই আবার আরেকটা শস্য বোনার জন্য আমরা ট্রাই করতেছি, বা এখানে আরেকটা শস্য বুনবো। যদি আমরা ২ টা শস্য যদি আনতে পারি, দেখা যাবে যে আমাদের মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো একটা মুনাফা আসবে, ভালো একটা প্রফিটও আসবে। সেজন্যই মূলত আমরা ২ ভাই যে চেষ্টা করছি বিকাল টাইমে, রোজার মাস তো মূলত আসছি যে কাজ করার জন্য, পেঁয়াজ তোলার জন্য। প্লাস এর পাশে রসুনও বোনা হইছে। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ পেঁয়াজের চারাগুলো খুবই ভালো হইছে, পেঁয়াজের গোটাগুলো খুবই ভালো হইছে। ৫-৬ টা পেঁয়াজে বা ১০ টা পেঁয়াজে মোটামুটি ১ কেজির মতো পেঁয়াজ হয়ে যাবে। এরকম পেঁয়াজ হইছে কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটাই ভাল লাগে। মাটিতে একটা বীজ থেকে মূলত চারা, ফুল, ফল, তো এটা যখন আমরা আবাদ করি বা চাষ করি, এটা মূলত আমরা নিজেরাও খাচ্ছি দিন, দিন আর নিজেরাও আস্তে, আস্তে আবাদে বাড়াচ্ছি। আর সেটাও মূলত বিক্রি করতেছি। যে একটা রসুনের একটা গোলা, সেই গোলার থেকে মূলত আমি যখন রসুনটা টান দেবো, দেখেন কত সুন্দর একটা রসুন বের হবে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এটাই ভাল লাগে, একটা রসুনের গোলা থেকে এত সুন্দর পরিপূর্ণ একটা রসুন হচ্ছে। এখন সময় লাগবে কয়েকদিন বড় হওয়ার জন্য, আরও বড় হবে। তো মানে এইটাই আসলে ভাল লাগে যখন প্রকৃতির মাঝে যখন কাজ করি, মাঠে কাজ করি বা কৃষি কাজ করি, বা এখান থেকে ফুল, ফল, শস্য প্লাস আদার্স বিক্রি করি, একটা মুনাফা আসে বা টাকা আসে। তো এটা খুবই ভাল লাগে। আর প্রত্যেকটা জায়গায় মূলত আমরা কৃষিকাজ করতেছি। প্রত্যেকটা আবাদ মূলত আমরা চেষ্টা করতেছি নিজেদের মানে খাওয়ার জন্য। একদমই টাটকা, একদম অর্গানিকভাবে। এটা হচ্ছে ধনিয়া সস বা ডাইলা সস নামেই মূলত আমাদের একটা পরিচয়। তো এই যে এইগুলো আমরা আবাদ করি মানে রসুন, পেঁয়াজ, হলুদ, মরিচ, আদা, আ কালিজিরা। তো প্রত্যেকটা জায়গায় মূলত আমরা দিন, দিন কৃষিকাজ করতেছি। আর প্রত্যেকটা খাবারই মূলত আমরা অর্গানিকভাবেই চাষাবাদ করে শাক-সবজি থেকে শুরু করে সবই মূলত আমরা খাওয়ার চেষ্টা করতেছি দিন, দিন। আর দিন, দিন আমরা নিজেরাও আবাদ বেশি করে করতেছি, শিখতেছি, ট্রাই করতেছি, বেশি করে করতেছি। এই যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটা হচ্ছে কালিজিরা। তো গত বছর আমরা কালিজিরা বুনছিলাম। প্রতি বছরই আমরা কালিজিরা বুনি। আমরা নিজেরা খাই। আর এটা মোটামুটি ভালো একটা দাম আছে, ভালো একটা প্রফিট পাওয়া যায়। এখনো পরিপূর্ণ হয় নাই। তো তারপরে মূলত একটা সুন্দর একটা স্মেল আছে। তো এই জিনিসটাই ভাল লাগে যখন মাঠে আমরা ২ ভাই যখন কৃষিকাজ করি, শস্য, ফসল, ফুল, ফল এগুলো যখন ফলাই বা এটা আলাদা যদি দেয় যখন মানে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে। আর বেশ কয়েক বছর ধরে কৃষিকাজ করতে, করতে কৃষিকাজের প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে। এখন দিন, দিন আমরা কৃষিকাজ করতেছি। তো মাশাআল্লাহ আমার সামনে আরও বড় কৃষিকাজ করার চিন্তাভাবনা আছে, বড়, বড় প্রজেক্টে কাজ করার চিন্তাভাবনা আছে। তো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। অনেকদিন যাবতই মূলত ভিডিও ছাড়তেছি আপনাদের মাঝে। একটু, একটু দেখাচ্ছি। তো অনেকে আমার অনেকে অনেক ধরনের কথাবার্তা বলেন বা কমেন্ট করেন। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগে। আর ভালো লাগার থেকেই মূলত আসলে ভিডিও করা। তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।